আমি আবার পিছনে একটু ফিরি, আমার প্রথম প্রশ্নেই ফিরি। আপনি উত্তরে বলেছেন আগের সরকার রাজাকার ও মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করিয়েছে। রাজাকার আর মুক্তিযুদ্ধ তো মুখোমুখি মুখোমুখি নয় এমন সংজ্ঞা কি কোথাও খুঁজে পাওয়া যাবে? নাম্বার 1। নাম্বার 2, যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দানের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র ইউনিয়ন এটা বলেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস এর মধ্য দিয়ে কলঙ্কিত হলো কিনা? না, কলঙ্কিত হওয়ার তো কোনো প্রশ্নই নেই। বাংলাদেশ জামাত ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী দল নয়। কারণ আপনারা যে দেখেছেন যে জনাব এটিএম মাজহারুল ইসলাম, যাকে সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে 14 বছর জেলখানায় রাখা হয়েছে, তার রায় পরিষ্কার 7 জন বিচারপতি একমত হয়ে একথা বলেছেন যে এটা সম্পূর্ণ অন্যায় বিচার হয়েছে তার উপরে, জামাতের উপরে এবং জামাতের অন্য নেতৃবৃন্দ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের উপরে। তো সেখানে আমরা মনে করি যে জামাত ইসলামের এটিএম মাজহারুল ইসলাম শুধু মুক্ত হয় নাই, এর মধ্য দিয়ে জামাত ইসলামী কে যে রাজাকার, জামাত ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী এবং এই ব্যাপারে তাদের যে অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ, লুটতরাজ, 4টা গুরুত্বপূর্ণ ইস্যু আমাদেরকে সম্পৃক্ত করা হয়েছিল মিথ্যা এবং সম্পূর্ণ অন্যায়ভাবে, সেই জায়গা থেকে আইনগতভাবে জামাত ইসলামী এখন মুক্ত বাংলাদেশে মুক্ত মানুষের মাঝে মুক্ত জামাত ইসলামী এখন কাজ করার একটা স্কোপ আমাদের আগেও ছিল। এটা এখন আইনগতভাবে তৈরির বিরুদ্ধে লড়াই করেছে এবং সেদিন দেখেন শুধু একটা শব্দ ছাত্র জনতাকে উদ্বেলিত করেছিল, শব্দটা ছিল রাজাকারের বাচ্চা। তো এই রাজাকারের বাচ্চা শব্দটাই কিন্তু আমাদের রাজপথে নামিয়ে দিয়েছিল। গভীর রাতে ছাত্রছাত্রীরা হল থেকে মানে তালা ভেঙে, তারপরে রুম থেকে তাদের ভেঙে তারা বেরিয়ে এসেছিল যে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তো এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু এটা বোঝা যায় যে এদেশের মানুষও এটা মানেন না বা তারা এটা বুঝতে চায় না যে আমরা এই রাজাকারের খেলায় আর কোনো একটা সংগঠনকে এখন মানে পশ্চাৎপদ করা বা তাদেরকে দাবিয়ে রাখা। এবং গতকালকে আপনার উপস্থিতিতে এটা নিশ্চয়ই আপনি একজন নাগরিক হিসাবে যদি আপনাকে মনে করিয়ে দিই বা বলি আপনাকে, দেখবেন যে জামাত ইসলামের আমাদের নেতাকর্মী যদি আমরা খুব হিসাব করি তাহলে এই প্রোগ্রামে আমাদের সর্বোচ্চ আমরা ধরেছিলাম যে 8 থেকে 10 লাখ এখানে হবে। সেখানে খেয়াল করেছি যে আমাদের জামাত কর্মী, শিবির কর্মীর বাইরেও সাধারণ মানুষের একটা বিপুল উপস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে সকাল 7টায় আমাদেরকে পুরো সোহরাওয়ার্দী উদ্যানের গেটগুলো বন্ধ করে দিতে হয়েছে যাতে আর কেউ, শুধু ভিআইপি, সিনিয়র সিটিজেন্স, ইনভাইটেড গেস্ট ছাড়া আর কেউ প্রবেশ করতে না পারে। এর মধ্যে বোঝা যায় যে এই রাজাকার মুক্তিযুদ্ধ এই প্রশ্নটাকে সামনে রেখে বিভেদ চায় না, মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধারণ করতে জামাত ইসলামী কাজ করছে। সেই কাজটাকেই জনগণ সমর্থন করেছে বলে বিগত 17 বছর আমাদের বিরুদ্ধে জুলুম, নিপীড়ন, ফাঁসি, নির্যাতন, রিমান্ড সবকিছুই তো তারা করেছে। এই সবকিছু করার পর ফলশ্রুতি হচ্ছে যে আমরা টার্গেট করেছি 10 লক্ষ, লোক হয়ে গেছে 25 থেকে 30 লক্ষ। এটার একটা জবাবই গতকালকে এসে জনগণ জাতির সামনে তুলে ধরেছে।